মামা এরকম বেঞ্চি কেটে যাও কই? ওরে বাবারে, একটু যাচ্ছি তোর বাপের কাছে। একটু আমার বাপের কাছে যাচ্ছে তো তার ছেলের সাথে দেখা করা লাগবে না? তোমাকে 3টা দিন ধরে খুঁজতেছি, ঈদের পর থেকে তুমি দাওয়াত দিচ্ছ, সেটাও আমি করছো, এখন সালামিটা আমাকে দিতেই হবে। এই আচ্ছা, তুই একটা কথা বলতো। কি কথা? এই যে তোক যে আমার সালামি দেয়া লাগবে, হ্যাঁ। এটা সংবিধানের কত নম্বর ধারা উপধারায় আছে এটা একটু বলে দে। ওরে বাবারে, সালামি দেবা যদি সংবিধানে থাকে আমি মানতে বাধ্য এবং সাংবিধানিক ভাবে আমি তোকে সালামি দেবো। এটা আছে সংবিধানে? ওরে বাবারে, সংবিধানে থাকতে পারেন তুমি ভাগনাকে সালামি দিবা? কিসের সংবিধান? চুপ থাক, আমি সংবিধানের বাইরে কিছু করি না। ওরে আল্লাহ, বাদ দে, বাদ দে। তুই একটা কাজ করতো বাবা। কি কাজ? ওই যে তোর বাপের কাছে ওই কালকে দোকানের হিসাব কিতাব গুলো আছে, ওগুলো নিয়ে তাড়াতাড়ি একটু যে ওই 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 সাইডের দোকান যেটা আছে ওটাতে যায় মালপত্র কেনার ওই লোকজন বসে আছে, ওই জায়গায় টাকাটা পৌঁছে দিয়ে আয়। আর হচ্ছে কিছু শোন, দুপুর পর্যন্ত তুই ওই জায়গায় থাকবি, একটু নোটিস না বাবা, ব্যবসা বাণিজ্যের বিষয়, ঠিক আছে? এটা সংবিধানের অনুচ্ছেদের 47 ধারার কোন জায়গায় আছে যে ভাগিনার বাপ অর্থাৎ তোমার দুলা ভাইয়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে তোমার দোকানে বসিতে হইবে? তোর এত প্যাঁচ লাগানোর কিছু তো নাই। তুই আমার ভাগ্নে হওয়ার সহজ সরল কথা, আমার একটা উপকার করবি, এর আবার সংবিধানে থাকার কি আছে? সংবিধানে কোথায় লেখা আছে ভাগিনা হয়ে মামার উপকার করিতে হইবে? চুপচাপ চুপচাপ চুপচাপ, খালি কথা। এই মামা দাঁড়াও এখানে। তুমি যে আমাকে চুপচাপ করে দুটা মার দিলা, তুমি সংবিধানের কোন জায়গায় এই মার দেওয়ার কথা আছে তুমি আমাকে বলিতে হইবে। ওরে বাবারে, সংবিধানের লেখা কিসের জন্য থাকবে? তুই আমার ভাগ্নে হোস, আদর করে মহাব্বত করে দুটো মারছি। আবার কেন মারলা? সংবিধান অনুযায়ী তুমি এটা অবৈধ, আমাকে কিসের সংবিধান? পাগল হয়ে গেছে তো? সংবিধানে অবশ্য পাগলকে পাগলা গারদে রাখার কোনো বিধান অবশ্যই আছে। মামা এটা খুঁজে পেয়েছি, মামা আসো।